Helium? অরুণাভ মেঝেতে পড়ে আছে। They say it's again a suicide. অরুণাভর পক্ষে থ্যালিয়াম বা স্কোপোলামিন পাওয়া খুব একটা অসুবিধা ছিল বাবা, না। এই লকেটটা তো আমি ইউনিভার্সিটির চিনি। লগবুকে এক রিসার্চ স্কলারের নাম আছে, অন্বেষা মিত্র। মুখোশের আড়ালে মুখ, ছায়ার ঘরে শব্দের সুখ, চোখের সামনে যে ছবি সত্যি নয়, সত্যি নয়। রাত ভর শরীর জুড়ে নাগপাশ খেলা করে, সবচেয়ে কাছে যে ছায়া সত্যি নয়, সত্যি নয়। মুখোশ আসে, মুখ লুকায়, গল্পের শেষ এভাবেই হয়। মুখোশ আসে, মুখ লুকায়, গল্পের শেষ এভাবেই হয়। পল, সুনন্দা আর রিনি যতটা সম্ভব তাড়াতাড়ি পুলিশ স্টেশনে ফিরে আসেন। পল তার টিমকে নির্দেশ দেন, Controller by head visa information system var det ingen outreise från Annesha Metro out Nederland. মা, মানে অফিসার অন্বেষার নেদারল্যান্ডসে এন্ট্রি এবং এক্সিটের তথ্য ভিসা ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে খুঁজতে বলছেন। পল এবার সুনন্দা আর রিনির দিকে তাকিয়ে বলে, We have the copy of her passport from the university. This can lead us informations regarding her last residence. I will ask my team to check with Schengen information system. পলের টিম যখন ব্যস্ত ঠিক তখনই অমলেন্দু থানায় এসে পৌঁছান। সুনন্দা আগেই ফোনে অমলেন্দুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অমলেন্দুকে দেখেই পল সঙ্গে সঙ্গে উঠে তার দিকে এগিয়ে যান। Mr. Chatterjee, you won't believe what we found at Delft. We got Anwesha's picture and she looks like... Looks like Shreyashi, isn't it? পলের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সুনন্দা আর রিনি দুজনেই অবাক হয়ে যায় অমলেন্দুর কথা শুনে। ঘরে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে। বৃষ্টির শব্দে যেন থমকে থাকে সময়। ঠিক সেই মুহূর্তে একজন অফিসার এসে পলকে একটি কাগজ দেয়। পলের চোখ আরও বড় হয়ে যায়। According to the visa information system, Anwesha Mitra's last entry was Germany. No record of recent exit. That means she's in Germany right now. But how can that be? We have been meeting her here quite regularly, right? একজন মানুষের পক্ষে এক সময় দু জায়গায় থাকা তো সম্ভব নয়। কিন্তু দুজনের পক্ষে? মানে Paul, is it possible to run a facial recognition cross match through VIS and Europol? If both identities are active in two countries, that would explain everything. Also, please track down Shomo. He might be in danger. সুনন্দা আর রিনিকে বাড়িতে অপেক্ষা করতে বলতে বলতে অমলেন্দু বেরিয়ে গেলেন। পলকে বললেন সৌম্যর লোকেশন ট্রেস করতে পারলে তাকে সঙ্গে সঙ্গে জানাতে। অমলেন্দুর কাছে বিষয়টা এখন অনেকটাই পরিষ্কার, তবে একটা ফোন করা এখনো বাকি। আমস্টারডাম স্লটারডাইক বাস স্টেশন। কুয়াশা জমে আছে বাইরে। অন্বেষা মিত্র ধীরে ধীরে বাস থেকে নামল। ফ্লাইটের কোনো রেকর্ড ও রাখতে চায় না, তাই ইচ্ছাকৃতভাবে ট্রেনে বাসে যাত্রা করেছে। ইলমেনাও থেকে এয়ারফোর্ট,
থেকে ডাসেলডর্ফ, থেকে আমস্টারডাম। স্টেশন থেকে বেরিয়ে ট্রাম নিল অন্বেষা। ক্যাশ দিয়ে টিকিট কাটলো যাতে ব্যাংকের কার্ডের কোনো ইউজেজের কোনো ট্রেলই না পাওয়া যায়। আজ রাতের মধ্যেই কাজ সেরে ও ব্রাসেলস চলে যাবে। ট্রামের জানলা দিয়ে বাইরে দেখল অন্ধকারে নিজের মুখটা প্রায় অচেনা। সানগ্লাস আর স্কার্ফে মোড়া, যেন নিজেকে লুকিয়ে রাখতে চায় সে। ট্রাম থেকেই আরেকবার ফোন করলো, কেউ ধরছে না। ওর কাছে একটা এক্সট্রা চাবি আছে ঠিকই, কিন্তু ফোনে একবার কথা বলাটা জরুরি। ও তো জানেই না অন্বেষা আসছে। ট্রাম থেকে নামলো ডিমেনে। রাস্তা ফাঁকা, নিরিবিলি, মানুষ কম। অন্বেষা দ্রুত এগোতে থাকলো। বারবার পিছনে ফিরে দেখে নিচ্ছিল, কারণ নজর নেই তো। মিনিট 10 হাঁটবার পরে সে একটা বাড়ির সামনে উপস্থিত হলো। 3 তলায় একটা 1 রুম ফ্ল্যাট ওর গন্তব্য। লিফট না নিয়ে সিঁড়ি দিয়ে উঠল। 2 বার বেল বাজালো, কেউ দরজা খুলল না। অন্বেষা ব্যাগ থেকে চাবি বের করলো। দরজা খুলতেই ঘরে নিঃশব্দ কালো অন্ধকার, জানলার পর্দা ফেলা। পায়ে পায়ে সুইচ খুঁজে পেয়ে আলো জ্বালাতেই চোখের সামনে দেখল সৌম্য চেয়ারে বাঁধা, মুখে কাপড় গোঁজা, মাথায় আঘাতের চিহ্ন, গায়ে কোনো পোশাক নেই। ঘরের ভেতর থেকে হালকা গানের আওয়াজ ভেসে আসছে। অন্বেষা দ্রুত সৌম্যর কাছে এগিয়ে গেল। চেক করলো ওর নিঃশ্বাস চলছে। কিছু বোঝার আগেই অন্ধকার থেকে শ্রেয়সী বেরিয়ে এলো। মুখে হালকা হাসি, কিন্তু চোখে একটা অদ্ভুত স্থির ভাব। আমি জানতাম তুই ঠিক আসবি। আমরাই তো দুজনে মিলে সব শেষ করব বলেছিলাম। দিদি দিদি শোন, অনেক হয়েছে। এবার আমরা বাড়ি ফিরে যাই, চল। বাড়ি বাড়ি সেই এক কথা, কোথাও যাব না আমি। দিদি দিদি লক্ষ্মী দিদি, আমার মাথা ঠান্ডা কর। পুলিশ তো ইনভেস্টিগেট করছে। যদি ধরা পড়ি, আমি 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 রাতের ট্রেনে ব্রাসেলসের টিকিট কেটে রেখেছি। কাল সকালে ওখান থেকে ইন্ডিয়া চলে যাব। তোকে নিতেই এসেছি। কোথাও যাব না, শুনেছিস? যেতে পারবো না, তুই বুঝিস না? দাবায় রাজাকে না মারলে গেম ওভার হয় না। ওই সৌম্য ছিল দলের নেতা, আমি তোকে বলছি। ওই অতনুর নিউড ছবি পাবলিক করেছিল। বল, তুই সৌম্যকে কি খাইয়েছিস? ও আর বেশিক্ষণ নেই রে, তুই নিশ্চিত থাক। আমার কাজ শেষ, শুধু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমি মুক্ত। শ্রেয়সী উঠে সৌম্যর অচেতন শরীরের পাশে এসে দাঁড়ায়। তোর ছবি তুলেছি, সব জায়গায় পোস্ট করব। এবার তুই কি করবি? এখন তো আর ত্রিদীপ বেঁচে নেই যে ওর বড় ব্যবসায়ী কাকুর মতোতে ছাড়া পেয়ে যাবে। আচ্ছা, আমি কি ছুরি দিয়ে আস্তে আস্তে তোর গলায় আঘাত করব, নাকি ঠেলে মেরে ফেলবো উপর থেকে? ওহো, তুই তো এখন অজ্ঞান হয়ে আছিস, তাহলে ডিসিশনটা আমি নি, কেমন? ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। অন্বেষা চোখ ঘুরিয়ে দেখলো টেবিলের উপর একটা ফুলদানি। শ্রেয়সী কিছু বুঝে ওঠার আগেই অন্বেষা সেটা তুলে তার মাথার দিকে ছুঁড়ে মারল। আর ঠিক সেই মুহূর্তেই দরজা ভেঙে ঢুকে পড়ল পল ভ্যান্ডার ওয়াইক, হাতে পিস্তল। You are under arrest, Anvesha Mitra, for the murders of Tridip, Srijita, Arunava. পলের কথা শুনে অন্বেষা হকচকিয়ে যায়। কিছু বলতে পারে না, তার চোখে ভয় আর অবাক ভাব। শ্রেয়সীর হাতে থাকা ছুরি পড়ে গেল। পল হতবাক হয়ে চেয়ে দেখল, দুজনের চেহারায় এত মিল, কিভাবে সম্ভব? How is it even possible? পিছন থেকে
ধীরে ধীরে ঢুকে আসলেন অমলেন্দু, সুনন্দা আর রিনি। Paul, before I say anything, please move Shaumo to a hospital immediately. I believe he has been fed sleeping pills. His system needs flushing, and that head injury might need a stitch. It doesn't look deep, but we shouldn't take chances. Team, get him to OLVG East now. সৌম্যকে নিয়ে যাওয়া হলে পল জিজ্ঞাসু দৃষ্টিতে অমলেন্দুর দিকে তাকালো। Paul, the facial recognition must have already told you that Onnesha and Shreyoshi are two different persons, right? Yes, but they look so alike. How can that be? Because they are sisters. They are fraternal twins. উপস্থিত সকলেই হতভম্ব হয়ে পড়েন। যমজ বোন! অমলেন্দু আবার বলতে শুরু করলেন। একটা ছোট্ট গল্প বলি তোমাদের সবাইকে। পল, রেডি ফর এ স্মল স্টোরি? রিনি, পলকে একটু বুঝিয়ে দিস। মালবাজারের দুই বোনের গল্প। যমজ কিন্তু ফ্র্যাটার্নাল টুইন, মানে হুবহু এক দেখতে নয়, কিন্তু চেহারার মিল এতটাই যে ভুল হওয়া স্বাভাবিক। এই মিলের সুযোগ নিয়ে তারা ছোটবেলা থেকেই রোল বদল করে লোককে বোকা বানাতো। নাম শ্রেয়সী আর শারণ্যা বর্মন। শারণ্যা আবার কি? বলবো তো, একটু ধৈর্য ধরো হে অজিত। যেটা বলছিলাম, শ্রেয়সী ছিল বড়, ওভার সেন্সিটিভ। শারণ্যা ধীর স্থির, দিদিকে সব সময় আগলে রাখত। হঠাৎ একদিন চা বাগানের ইন্টারনাল পলিটিক্সের জন্য সেখানে কর্মরত তাদের বাবা সুইসাইড করেন। শ্রেয়সী তার বাবার সেই আকস্মিক চলে যাওয়াটা মানতে পারেনি। তখন থেকেই তার মধ্যে ডিআইডির চিহ্ন দেখা দেয়। মেমোরি ল্যাপস, মুড সুইং, একদিন একরকম বিহেভিয়ার, পরের দিন অন্যরকম। শারণ্যা দিদিকে প্রোটেক্ট করতে গিয়ে ঘন ঘন শ্রেয়সীর ভূমিকা পালন করতে শুরু করলো। এমনকি স্কুলে শ্রেয়সীর বদলে ক্লাসও করত। DID? You mean dissociative identity disorder? Yes, Paul. Shreyoshi showed early signs of DID. শ্রেয়সী মেন্টাল ইনস্টেবিলিটির জন্য ক্লাস 12-এ ভালো রেজাল্ট করতে পারেনি। কেমিক্যাল বায়োলজি নিয়ে একটি মাঝারি মাপের কলেজে ভর্তি হয় কলকাতায়। শারণ্যা সুযোগ পায় BIES-এ। সেখানে তার আলাপ হয় অতনু নামে একটা ছেলের সঙ্গে। কাকদ্বীপের ছেলে, দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে, একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। শ্রেয়সীর সঙ্গে অতনুর আলাপ করায় শারণ্যা। অতনুর সিম্পলিসিটি, ব্যবহার শ্রেয়সীকে আকর্ষণ করে। সে ভালোবেসে ফেলে। শারণ্যাকে বলে অতনুকে ছাড়া থাকতে পারে না। শারণ্যা ভয় পেয়ে যায়। দিদির মানসিক অবস্থার কথা ভেবে সে পিছিয়ে আসে। অতনু মানবে না জেনে শ্রেয়সী শারণ্যা সেজে ওর সঙ্গে মাঝে মধ্যেই দেখা করত। এই বদলা বদলির খেলা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন অতনু সুইসাইড করে, পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওরা ওকে মেরে ফেলেছে। হঠাৎ শ্রেয়সী চিৎকার করে ওঠে। তার চোখ থেকে যেন আগুন ঝরছে। অমলেন্দুর দিকে দ্রুত এগিয়ে আসে, কিন্তু তাকে আটকে দেয় পল ও আরো একজন পুলিশ। হ্যাঁ, ও ঠিক বলছে। এক্সট্রিম বুলিংয়ের কারণে মৃত্যু হয় অতনুর। সুইসাইড করেছিল, আর তার নেপথ্যে ছিল সৌম, অরুণাভ, সৃজিতা আর ত্রিদীপ। এক্স্যাক্টলি, ঠিক ধরেছ সুনন্দা। এই ঘটনা 2015 সালের। মনে করতে পারছো? কেসটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল। BIES-এর ওয়েবসাইটে অতনুর অবিচুয়ারিটা দেখে আমার মনে পড়লো। একটু আর্কাইভাল নিউজ খুঁজলাম, 2-4টে ফোন কল করলাম, তারপর বিষয়টা পরিষ্কার হলো। সৌম্যদের যে ইনভলভমেন্ট ছিল সেটাও আমি জানতে পারলাম। এ তো সাংঘাতিক ব্যাপার বাবা।
অতনুর মৃত্যু সে মেনে নিতে পারেনি। তখন থেকেই শ্রেয়সীর মধ্যে ফুল ব্লোন আইডেন্টিটি ডিসঅর্ডার দেখা দিতে শুরু করে। দুটি সত্তার মধ্যে ভাগ হয়ে যায় সে। একদিকে অ্যাগ্রেসিভ, ইম্পালসিভ, ডিস্ট্রাকটিভ, অন্যদিকে একটা নতুন সত্তা তৈরি হয়, অন্বেষা। কাম, লজিক্যাল, ইমোশনালি রেগুলেটেড। শ্রেয়সী অ্যাক্টেড অ্যান্ড অন্বেষা ক্লিনড আপ। সবাই বাকরুদ্ধ হয়ে যায়। অন্বেষা শ্রেয়সীর দ্বিতীয় সত্তা? এটা কিভাবে সম্ভব? পল অন্বেষার দিকে আঙুল তুলে প্রশ্ন করে, This is not Anvesha? What are you saying? Then who is she? She is the other main character of our story. শারণ্যা। কি তাই তো? আমি কি ভুল বলছি? সব ভুল। কি তখন থেকে আজে বাজে কথা বলছেন আপনি? আমি অন্বেষা। আমি জার্মানিতে থাকি। সব খুন আমি করেছি। আপনারা আমাকে অ্যারেস্ট করুন। আর এসব করে কোনো লাভ হবে না শারণ্যা। আমি তোমার মায়ের সঙ্গে মালবাজারে ফোনে কথা বলেছি। আমি সবটাই জানি, কিন্তু এবার তোমার মুখ থেকেই বাকিটা শুনবো। শারণ্যা আর নিজেকে ধরে রাখতে পারে না। কি বলবে সে? দিদিকে দিনের পর দিন প্রোটেক্ট করার জন্যে সে অনেক অন্যায় করেছে। এবার একেবারে ভেঙে পড়ল। অতনুর মৃত্যুর পর আমি অনেক কষ্টে নিজেকে সামলেছিলাম, কিন্তু দিদি পুরো পাগলের মতো হয়ে গেছিল। কলেজ ছেড়ে মালবাজার ফিরে যায় ও। মা ওকে আর সামলাতে পারছিলেন না, ফলে আমাকেও ফিরতে হয়। শারণ্যার কান্না থামছে না। অমলেন্দু ধীরে ধীরে এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করলেন। আমার ধারণা এরপর শ্রেয়সী ভায়োলেন্ট হয়ে ওঠে। এমনকি পাড়ার একটা কুকুরকে পাথর চাপা দিয়ে মেরেও ফেলেছিল। এই খবরটা আমি উত্তরবঙ্গ সংবাদের আর্কাইভে পেয়েছি। এরপর আমরা দিদির ট্রিটমেন্ট শুরু করাই। 2 বছর ধরে থেরাপি, মেডিকেশন আর সাপোর্টের ফলে দিদি আস্তে আস্তে ভালো হতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে অন্বেষার সত্তা ক্রমে ডমিনেন্ট হয়ে ওঠে। শ্রেয়সীর সত্তা চাপা পড়ে যায় একেবারে অন্তরালে। ঘরের ভেতর এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে আসে। সবাই স্থির চোখে শারণ্যার দিকে তাকিয়ে আছে, যেন তার প্রতিটা শব্দে অতীতের ধোঁয়া সরছে। নতুন এক সত্যি সামনে আসছে। দিদি আবার পরীক্ষা দেয়, দুরন্ত ফল করে প্রেসিডেন্সিতে ভর্তি হয়। নতুন নাম অন্বেষা মিত্র। ডাক্তারদের পরামর্শে শ্রেয়সীর পুরনো পরিচয় মুছে ফেলা হয়। অতনুর স্মৃতিটাও ধীরে ধীরে ফিকে হয়ে যায়। সুনন্দা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে শারণ্যার মুখের দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না মানুষ সত্যি নিজের ভেতর থেকে আরেকজনকে মুছে ফেলতে পারে। আর থাকতে না পেরে বলে উঠলেন, কিন্তু হঠাৎ ও আবার ভায়োলেন্ট হয়ে গেল কেন? শারণ্যা বুঝে গিয়েছিল তার কাছে সত্যি বলা ছাড়া আর কোনো উপায় নেই। দিদি ডেলটি খুব ভালো ছিল। সপ্তাহে 2 বার আমাদের কথা হতো। তারপর গত বছর ডেল্ফট থেকে আমস্টারডাম এসেছিল দুর্গাপুজোর সময়। তারপর সম্ভবত পুজোর প্যান্ডেলে শ্রেয়সী হঠাৎ সৌম্য, ত্রিদীপ, সৃজিতা আর অরুণাবকে একসাথে দেখে ফেলেছিল, আর সেটাই ট্রিগার হয়ে দাঁড়ায়। তখনই তার পুরনো সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে। শ্রেয়সীর চাপা পড়া সত্তা আবার মাথা তোলে।
আর অতনুর মৃত্যুর বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ঠিক বলছি তো? পল এতক্ষণ শান্তভাবে সব শুনছিল আর নিজের মধ্যে প্রতিটি তথ্যকে বিশ্লেষণ করছিল। এবার সরাসরি শারণ্যাকে প্রশ্ন করে, Why did you get involved in all of this? You should have reported this much earlier. বিলিভ মি, আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ এনিথিং। বিশ্বাস করুন, আমি অনেক দিন ধরে দিদির কাছাকাছি থাকবো বলে নেদারল্যান্ডসে আসার চেষ্টা করছিলাম। হঠাৎ এই সুযোগটা এসে যায়। অনসাইটে একটা প্রজেক্ট পাই। এখানে আসার পর দিদির অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ও যে ধরনের কথাবার্তা বলছিল, আমার মনে হচ্ছিল কিছু একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। আমি ওকে নিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তারপর বোধহয় তুমি নিজেই যেচে সৌম্যদের সঙ্গে আলাপ করেছিলে, তাই তো? হ্যাঁ, আমি চাইনি কোনো অঘটন ঘটুক। ওদের গ্রুপের অংশ হয়ে উঠেছিলাম। কলেজে আমি এতটাই অবসকিউর ছিলাম যে ওরা আমাকে চিনতেই পারেনি। কিন্তু যদি তোমার নাম শুনে কেউ চিনে ফেলে, সেই ভয় তুমি নিজের নাম শ্রেয়সী বলেছিলে। আর তোমার থেকেই শ্রেয়সী সব তথ্য ম্যানিপুলেট করে বার করে নিত। সৃজিতার যে লো পটাশিয়ামের সমস্যা ছিল, সেই তথ্যও তুমিই দিয়েছিলে। তার মানে শ্রেয়সী আসলে অন্বেষা। সে থাকে জার্মানিতে, আর যাকে আমরা এতদিন এখানে শ্রেয়সী ভেবে এসেছি, সে আসলে শারণ্যা, মানে শ্রেয়সী ওরফে অন্বেষার বোন। তাই তো আমি পলকে ফেশিয়াল রিকগনিশন টেস্ট করতে বলেছিলাম, এটা প্রমাণ করার জন্য যে নট ওয়ান বা টু পিপল মাইট বি ইনভলভড ইন দিস মিস্ট্রি। পল মাথা নাড়ল, যেন ছবির মতো একজোড়া মুখ তার চোখের সামনে ভেসে উঠছে। ঘরের পরিবেশ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। শারণ্যা মাথা নিচু করে বসে আছে। আজকের এই পরিণতির দায় কিছুটা হলেও তার। শ্রেয়সী উদাস মনে দেয়ালের দিকে তাকিয়ে আছে, কোনো হুঁশ নেই। মাঝে মাঝে আবার গুনগুন করে গান গাইছে। সুনন্দা ধীরে প্রশ্ন করে, আচ্ছা, খুনগুলো তাহলে শারণ্যা কি শ্রেয়সীর প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করেছে? খুনগুলো শ্রেয়সী করেছে, শারণ্যা শুধুই সাহায্য করেছে। মোদ্দা কথায় একরকম অপরাধ বোধে পড়ে ও দিদিকে ঢাকতে চেয়েছিল। Wait, Mr. Chatterjee. But Shreyoshi stays in Germany with Anvesha's identity. How can she be the killer? Well, my friends, the same way they had been doing since childhood, by switching places. But how did the two exchange places so swiftly? And what about the murder weapons? All this seems extremely alarming. অমলেন্দু কিছু বলার আগেই শারণ্যা বলে উঠল, আমি ঠিক ভাবিনি দিদি এত বেপরোয়া হয়ে উঠবে। ও আমাকে বলেছিল পুজোর সময় জার্মানিতে ও একা থাকতে চায় না, কিন্তু ল্যাব খোলা, ছুটি পাবে না। ওর মন ভালো করার জন্য বলেছিলাম আমি 3-4 দিন অন্বেষা হয়ে জার্মানিতে থাকবো, তুই এখানে পুজো এনজয় কর। কিন্তু শারণ্যা, তুমি তো কেমিক্যাল নিউরোম্যাপিং এর কিছুই জানো না। দিদি আমাকে বলেছিল কিছু ডেটা এন্ট্রির কাজ আছে, সেগুলো করে নিতে, কিন্তু তারপরেই অষ্টমীর দিন দিদি সৃজিতাকে খুন করে বসে। আমার মাথা ঘুরে যায়। আমি ওকে ফিরে আসতে বলি, কিন্তু ও আমার কথা শোনেনি। শ্রেয়সী সৃজিতার ক্রনিক লো পটাশিয়াম সমস্যার কথা জানত, সেই জন্যই ডেলফটের ল্যাব থেকে থ্যালিয়াম নিয়ে এসেছিল। জার্মানির ল্যাবে প্রাইভেট এন্ট্রি করে রেখে দিয়েছিল। আমার ধারণা সৃজিতা যে হার্বাল টি খেত
শ্রেয়সী তার মধ্যেই থ্যালিয়াম মিশিয়েছিল। স্লো অ্যাক্টিং, টেস্টলেস, পারফেক্ট ডেলিভারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশিয়েছিলাম তো, বেশ করেছিলাম। আর জানো কোথায় লাগিয়েছিলাম? শাকের মুখে। ওর বডিতে অলরেডি থ্যালিয়াম বিল্ড আপ হচ্ছিল। শাক বাজাতেই ব্যাস প্রাণ ফুরত করে উড়ে গেল। সারনা, তুমি তখন জার্মানি থেকে এলে না কেন? আমি চেয়েছিলাম জার্মানিতে অন্বেষার একটা অ্যালিবাই থাকুক, যাতে ইনভেস্টিগেশনে ওর কোনো ক্ষতি না হয়। কিন্তু দিদি যে এত তাড়াতাড়ি ত্রিদীপকে মেরে ফেলবে আমি কল্পনাও করতে পারিনি। আমার ধারণা ত্রিদীপ কিছু একটা আন্দাজ করে ফেলেছিল। শ্রেয়সীকে সম্ভবত কনফ্রন্টও করেছিল, আর তারপরেই শ্রেয়সী নিজেকে আর সামলাতে পারেনি। আমাকে বলেছিল ত্রিদীপ যে ও জেনে ফেলেছে সৃজিতার মৃত্যুর সঙ্গে আমার যোগ আছে, কিন্তু ও জানতো না রিস্টওয়াচে আমি স্কোপোলামাইন জেলের একটা পাতলা স্তর লাগিয়ে দিয়েছিলাম। ত্বকে শোষিত হলে খেলা শেষ। তারপর আমাকে আর কিছুই করতে হয়নি, আমি ওর ফ্ল্যাটেই ছিলাম। ও যখন ঝাঁপ দিল আমি ঘরটা এলোমেলো করে বেরিয়ে আসি। কিন্তু যাওয়ার সময় তুমি একটা বই ওখানে ফেলে এসেছিলে, একেবারে নতুন, স্পাইন ইনট্যাক্ট, তবু কিছু জায়গায় আন্ডারলাইন করা ছিল। সেইটাই ছিল তোমার সবচেয়ে বড় ভুল। সেখান থেকেই আমার সন্দেহ শুরু হয় যে ত্রিদীপ আত্মহত্যা করেনি। শ্রেয়সী অমলেন্দুর দিকে তাকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলে ওঠে, আপনি না বড্ড বেশি কথা বলেন। হ্যাঁ, মেরেছি তো ত্রিদীপকে, কেন মারবো না? অতনুকে মারার আগে কি একবারও ভেবেছিল? বড্ড মায়া না ওদের জন্য। আপনি আমার জায়গায় থাকলে একই কাজ করতেন। এখন ন্যাকা সাজতে এসছেন? হ্যাঁ। পরক্ষণেই তার কণ্ঠস্বর আবার ভেঙে আসে, চোখে জল কিন্তু গলায় হাহাকার। কিন্তু আপনি যেদিন আপনার বাড়িতে ডাকলেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সারণ্যাকে বলেছিলাম আমি পারবো না যেতে, আর ও বোকা মেয়ে আমার বদলে আপনার সঙ্গে দেখা করতে করতে চলে গেল। সুনন্দা আর রিনি একে অপরের দিকে তাকালো। অমলেন্দু অবশ্য অতটা অবাক হলেন না। মনে হচ্ছে তিনি এই সত্যিটা আগেই জানতেন। আমি জানি সেদিন অবশ্যই পুরোপুরি বুঝতে পারিনি, তবে আজ সকালেই বিষয়টা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। How, Mr. Chatterjee? ইনস্টিংক্টস, মাই ডিয়ার ফ্রেন্ড। BIAS এর ওয়েবসাইটে অতনুর ব্যাচের কয়েকটা পুরনো গ্রুপ ফটো পেয়েছিলাম। প্রতিটা ফটোতেই একজন মেয়ে ছিল তার পাশে। মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি ওর গলায় একটা লকেট লক্ষ্য করি। অমলেন্দু একটু থামে। বৃষ্টির শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যায়। অরুণাভর বাড়ি থেকে পাওয়া ডিজিটাল ফ্রেমেও একই মেয়ের ছবি ছিল, একই লকেট পরা। রিনির তথ্য আমাকে সাহায্য করেছিল। আমি আবার কি করলাম? আমি তো নিজেই পুরো শেল শক বাবা। আরে তুই ছবিটা দেখে সেদিনই তো লকেটের কথাটা বলেছিলি, মনে আছে? আমরা শ্রেয়সীর গলায় সেই লকেটটা দেখেছিলাম। তাহলে কি ছবির মেয়েটি শ্রেয়সী? ও মিথ্যে বলেছিল যে সৌম্যদেরও চেনে না। আমি তাই ভেবেও নিয়েছিলাম, কিন্তু তারপর ভালো করে অবজার্ভ করে বুঝলাম যে ছবির মেয়েটি লেফট হ্যান্ডেড, বাঁ হাতে ব্যাডমিন্টন খেলছে, চা খাচ্ছে, লিখছে। অমলেন্দু মনের ভাবনাগুলো একবার সাজিয়ে নিলেন, তারপর পলের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। Paul, when you aimed your gun at Annesha, or Sharonna if I may say, do you remember which hand she was reaching with? Left hand, I believe. She was trying to hit Shreyoshi with a vase. And what about Shreyoshi, whom you met after Srijita's death? Consistently right-handed. Every gesture. Phone unlock, pouring tea, even how she holds her pen, signs the paper. Exactly this. যে শ্রেয়সীকে আমরা দেখেছি সে রাইট হ্যান্ডেড, অথচ
শ্রেয়সী যেদিন আমাদের বাড়িতে এসেছিল, she used her left hand throughout. She was fiddling with her locket. She used her left hand to drink water. রিনি মনে আছে? ও একটা পেপার চেয়েছিল কিছু একটা নোট ডাউন করার জন্য। হ্যাঁ, বললো তো ওর কোথায় একটা যেতে হবে, ফোনে চার্জ কম, অ্যাড্রেসটা পেপারে লিখে নেবে। তো এই যে সেই দিন শ্রেয়সী বাঁ হাত দিয়ে লিখেছিল, আমি সেই দিন এতটাও খেয়াল করিনি, কিন্তু আজ সকালে ছবিগুলো দেখে সেই দিনের এই দৃশ্যটা হঠাৎ চোখের সামনে ভেসে উঠল। ব্যাস, আই ওয়াজ কনভিন্সড দ্যাট উই ওয়ার ডিলিং উইথ টু পিপল। তবে মানতেই হবে শারণ্যা, তুমি দারুণ অভিনয় করেছিলে। শ্রেয়সীর ভয়েস, ম্যানারিজম সব সঠিকভাবে অনুকরণ করেছিলে। অবশ্য ছোটবেলার অভ্যেস তোমাদের, কিন্তু নার্ভাসনেসের চোটেই বোধহয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের ব্যাপারটা ভুলে গেছিলে, নিজের ন্যাচারাল টেন্ডেন্সিটাকে আর আটকাতে পারোনি। পল অমলেন্দুর দিকে অবাক হয়ে তাকালো। একজন ষাটোর্ধ্ব মানুষের বিশ্লেষণ ক্ষমতা যে এমন হতে পারে তা বোধহয় সে স্বপ্নেও ভাবেনি। অমলেন্দু বলতে থাকলেন, শ্রেয়সী মানে শারণ্যা সেদিন বলেছিল মালবাজারে ওদের বাড়ি, মা চা বাগানে কাজ করেন। আমি তখন দীপঙ্কর, আমার এক্স কলিগকে ফোন করি। আমি জানতাম ও এখন উত্তরবঙ্গে পোস্টেড। ও আমার জন্য একটু ডিগিং করে আর আমার সাসপিশনটা কনফার্ম করে দেয়। শ্রেয়সী এবার ভেঙে পড়ল। বিশ্বাস করুন, আমি খুন করতে চাইনি, কিন্তু ওদের অপরাধ বোধহীনতা দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তারপরে হঠাৎ এক ঠান্ডা স্বরে বলল, বেশ করেছি, ওদের মারাই উচিত ছিল। সৌমুকে নিয়ে গেল কেন? ওকেও শেষ করে দিলে ভালো হতো। অমলেন্দু বুঝতে পারলেন যে তার মধ্যে দুটো সত্তার প্রবল যুদ্ধ চলছে। অবিলম্বে চিকিৎসা শুরু করা দরকার, না হলে শ্রেয়সী নিজের ক্ষতি করতে পারে। Mr. Chatterjee, what about Arunava? Who killed him? সানডে, আপনার বাড়ি আসার আগে অরুণাভ আমাদের একসাথে দেখে ফেলেছিল। সৃজিতার হার্ট অ্যাটাক যে ইনডিউস করা হয়েছে সেটা সামহাও ও জানতে পেরে যায়, আর আমাকে বলেছিল ওর কাছে আমার আসল পরিচয়ের প্রমাণ আছে। আমার ধারণা ও আমাদের কথোপকথন আড়ি পেতে শুনেছিল, আর সেই প্রমাণ খোঁজার জন্যই ওর বাড়ি উলটপালট করে ফেলেছিলে, তাই তো? দিদি আমাকে কথা দিয়েছিল আমি জার্মানি থেকে না আসা পর্যন্ত ও কিছু করবে না, চুপচাপ থাকবে। কিন্তু তুমি জার্মানি ফিরে গেলে আর শ্রেয়সী কথা রাখতে না পেরে অরুণাবকে খুন করলো। আমি বুঝে গিয়েছিলাম দিদি এখানে নিরাপদ নয়। যখন দিদির থেকে ফোন পেলাম আর অপেক্ষা করিনি, আজ রাতেই দিদিকে নিয়ে বেলজিয়াম চলে যেতাম, ওখান থেকে ইন্ডিয়া। কিন্তু শারণ্যা জানে ওদের আর পালানোর পথ নেই। শ্রেয়সীকে বাঁচাতে গিয়ে সে হয়তো দিদিকে আরো বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে। শ্রেয়সী উদাস চোখে দেয়ালের দিকে তাকিয়ে শান্তভাবে হেসে বলল, দেখো অতনু, আমি পেরেছি, তাই না? সব আবার আগের মতো হয়ে যাবে, তোমাকে আর কেউ বিরক্ত করবে না কোনো দিনও। আমি আছি তো, তুমি ভয় পেও না। Paul, my work here is done. Now you can take them. Thank you, Mr. Chatterjee. Sorry for doubting you at first. I wouldn't have been able to do this without you. That's okay, I understand. কিন্তু বাবা, শ্রেয়সী যে অন্বেষা সেটা তুমি কি করে বুঝলে? দীপঙ্করই লিডটা দিল। মালবাজার ছোট জায়গা,
ওখানে মোটামুটি সবাই শ্রেয়সীর ব্যাপারে জানে। দীপঙ্কর ওডলাবাড়িতে থাকে, ওর কানে ঘটনাটা গিয়েছিল। আমি বলার পর হি জাস্ট জয়েন্ট দ্য ডটস। তারপরও খোঁজখবর নিয়ে আমাকে শ্রেয়সীর থেরাপিস্টের সঙ্গে কানেক্ট করালো। প্রথমে তিনি পেশেন্ট কনফিডেন্সিয়ালিটি ভাঙতে চাননি, কিন্তু পরে বুঝলেন এটা একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অংশ। থ্রেট অফ ভায়োলেন্স থাকলে সাইক্রিয়াটিস্ট কনফিডেন্সিয়ালিটি ভাঙতে পারেন। তারপর আমি ওদের মার সঙ্গে কথা বললাম। ওটাই ছিল আমার ফাইনাল কল। ওদের ফ্যামিলি হিস্ট্রি জানা জরুরি ছিল। উনি খুবই অসহায় বোধ করছেন। আমি ভাবছি ফিরে গিয়ে একবার দেখা করে আসবো। Mr. Chatterjee, we'll take your leave now. Shreyoshi and Sharanya will both be in custody. I'll keep you posted. And Trina, thank you for being the translator today. পুলিশ শ্রেয়সী আর শারণ্যাকে নিয়ে চলে গেল। অমলেন্দু সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। সুনন্দা পাশে এসে কাঁধে হাত রেখে বললেন, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তোমার কাজটা হলো সত্য উদ্ঘাটন করা, আর সেই পথ সবসময় মসৃণ হয় না। তুমি সবসময় আইনের সঠিক দিকেই থেকেছো। আই এম প্রাউড অফ ইউ। অমলেন্দু সুনন্দার দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিলেন। পেছন থেকে রিনি এগিয়ে এসে বাবা মাকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, কি গো, তোমরা তো একেবারে শার্লক আর ওয়াটসনের জুটি। একটা কঠিন কেস সমাধান করে ফেললে। তোমাদের নামে একটা নতুন ডিটেকটিভ এজেন্সি খুলবো নাকি? নাকি দেখো, 1 মাস এবার একটু ঘোরাঘুরি করে আনন্দ করবে। অমলেন্দু আর সুনন্দা মুচকি হেসে ফেললেন। সত্যি এই কেসের চক্করে তাদের ঘোরাঘুরির পুরো প্ল্যানটা বাতিলই হয়ে গিয়েছিল। না, এবার শুধু আনন্দ করব। প্যারিসের প্ল্যানটা করে ফেল চটপট। আর ঠিক সেই মুহূর্তেই অমলেন্দুর ফোনটা বেজে উঠল। হ্যালো, অমলেন্দু চ্যাটার্জি স্পিকিং। ও, ইজ ইট? Sure. Sounds complicated. We'll call you in the morning to discuss.